একটা নতুন টপিক পড়বো। আজকে আমরা কি পড়বো? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। কি পড়বো? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা কি? এটা কি এঁকেছি? গাছ এঁকেছি। যদিও আমার গাছের মতো দেখতে, কিন্তু গাছ হয়নি, ঠিক আছে। আচ্ছা, এই গাছটার কটা অংশ আছে? একটা গাছের কটা অংশ তোমরা সাধারণভাবে দেখতে পাচ্ছ? দেখো, এইটা যদি মাটি হয়, এইটা কি একটা, এই অংশটাকে কি বলে? এইটাকে পুরোটাকে কাণ্ড বলা হয় না, তাই তো? আর এইটাকে কি বলা হয়? মূল। তাহলে আক্ষরিক ভাবে একটা ছোট গাছের আমরা দুটো অংশ দেখি, মাটির নিচের তলার অংশ একটা মূল, আর একটা কাণ্ডের অংশ, তাই তো? তাহলে একটা ছোট চারা গাছের আমরা দুটো অংশ। এর মধ্যে এবার ফুল, পাতা, ফল অনেক কিছু আছে, তাই তো, বড় গাছের। আর ছোট গাছের আমরা কি কি দেখতে পাবো? ফুল, পাতা ইত্যাদি দেখতে পাবো, তাই তো? তাহলে একটা গাছের দুটো অংশ আছে। তেমনি একটা সেন্টেন্সেরও না দুটো অংশ আছে। কি আছে? সেন্টেন্সের দুটো অংশ। সেই দুটো অংশ হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। একটা সেন্টেন্সের কটা অংশ? কি কি? সাবজেক্ট আর প্রেডিকেট। আমরা আজকে দেখবো সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। হচ্ছে আজকে দেখবো সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। হচ্ছে টু স্কুল। হোয়াট ইজ দ্য মিনিং? লীলা ইজ গোয়িং টু স্কুল মানে লীলা স্কুলে যাচ্ছে। আচ্ছা, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বা কে কাজটা করছে? কার সম্পর্কে বলা হচ্ছে? লীলার সম্পর্কে বলা হচ্ছে। আর লীলার সম্পর্কে কি বলা হচ্ছে? হ্যাঁ, স্কুলে যাচ্ছে। সে স্কুলে যাচ্ছে। যার সম্পর্কে বলা হবে সেটা হবে সাবজেক্ট। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? লীলার সম্পর্কে। যার সম্পর্কে বলা হবে সে সাবজেক্ট। আর যা কিছু বলা হবে, যেমন লীলার সম্পর্কে কি বলা হলো? স্কুলে যাচ্ছে, এটাকে বলবো আমরা প্রেডিকেট। এটাকে কি বলা হয়? প্রেডিকেট। বুঝছে? তাহলে এটা তো পুরো একটা সেন্টেন্স। লীলা ইজ গোয়িং টু স্কুল, এটা তো পুরো একটা সেন্টেন্স। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হয় কি লেখা আছে? দ্য চিলড্রেন আর সিঙ্গিং মানে ছেলে মেয়েরা গান গাইছে, তাই তো? এখানে ভার্ব কোনটা বলো তো? আর সিঙ্গিং। ভার্ব আর সিঙ্গিং। ভার্ব কাকে বলে? সেন্টেন্সে যেটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো? আর সিঙ্গিং, গান গাইছে, এটা তো একটা কাজ করা বোঝাচ্ছে। এটা তো একটা ভার্ব। ভার্বটা কে করছে? চিলড্রেন, শিশুরা করছে, তাই তো? যারা করে তারাও সাবজেক্ট। যারা করে তারাও সাবজেক্ট। আর যা কিছু করে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট কি কিভাবে পেতে পারি? দুভাবে পেতে পারি। একটা হচ্ছে যে ক্রিয়াটা করে সেও সাবজেক্ট হয়, আর একটা সেন্টেন্স যার সম্পর্কে বলা হয় সেও সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট কিভাবে পাবো? তাহলে সেন্টেন্সে সাবজেক্ট কিভাবে পাবো? এক নাম্বার, যার সম্পর্কে বলা হবে। কি হবে? যার সম্পর্কে সেন্টেন্সে কিছু বলা হবে। সেন্টেন্সে কিছু বলা হবে। হচ্ছে? আর দ্বিতীয়ত কি পাবো? আর কি কিভাবে সাবজেক্ট পাবো? যে কর্তা, অর্থাৎ যে বা যিনি কাজটি। প্রেডিকেট হচ্ছে কর্তা যা করে, অথবা সাবজেক্টের সম্পর্কে যা বলা হয়। সাবজেক্টের সম্পর্কে যা বলা হয়। হচ্ছে? প্রেডিকেট আমরা কি কিভাবে পাবো? কর্তা যা কিছু করছে সেটাই প্রেডিকেট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট। দুটো সাবজেক্ট এন্ড প্রেডিকেট তোমাকে এখান থেকে আলাদা করতে হবে, ঠিক আছে? তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে বলেছিলাম? যে কাজে, সেন্টেন্সে যে কাজটা করছে
অথবা যার সম্পর্কে বলা হচ্ছে। সেন্টেন্সে যে কাজটি করছে অথবা যার সম্পর্কে বলা হচ্ছে, এই দুটো কথা মাথায় রাখলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো। এখানে সেন্টেন্সটা কি ছিল? দ্য ইয়াং বয় হ্যাড 2 আইসক্রিমস। ওই ছোট্ট ছেলেটি 2টো আইসক্রিম ছিল। ঠিক আছে, এখানে কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, দ্য ইয়ং বয় সম্পর্কে বলা হচ্ছে, তাই তো? যার সম্পর্কে বলা হয় সেটা কি? তাহলে এটা কি? সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা? এই ইয়ং বয় অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। এই ইয়ং বয়ের সম্পর্কে কি বলা হচ্ছে? তার 2টো আইসক্রিম ছিল। তাহলে এটা কি হয়ে যাবে? প্রেডিকেট। সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। আচ্ছা, রামবাবু ইজ এন অনারেবল পারসন। রামবাবু একজন সম্মানীয় ব্যক্তি। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রামবাবুর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রামবাবুটা কি হয়ে যাবে? সাবজেক্ট। রামবাবুর সম্পর্কে কি বলা হচ্ছে? তিনি একজন সম্মানীয় ব্যক্তি, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? প্রেডিকেট। আচ্ছা, আমরা এই দুটো উদাহরণেই দেখলাম দ্য ইয়ং বয় আছে, বয়টা তো একটা নাউন, রামবাবু একটা নাউন। তাহলে সব সাবজেক্ট কি নাউনই হয়? নাউন হলেই কি সাবজেক্ট হবে? অন্য কিছু হলে সাবজেক্ট হবে না? আমরা এবার সেটা দেখি। দেখো, হি ইজ ভেরি হ্যাপি টুডে। সে আজকে খুব খুশি। এই সেন্টেন্সটাই কার সম্পর্কে বলা হচ্ছে? সে। হিটা কি বলতো? কোন পার্ট অফ স্পিচ? হিটা তো সাবজেক্ট। এটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে প্রোনাউন। এটা কি? প্রোনাউন। তাহলে দেখো, আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কার হলাম যে নাউন হলেও সাবজেক্ট হয় আর প্রোনাউন হলেও সাবজেক্ট হয়। শুধু সবসময় যে নাউনই সাবজেক্ট হয় এমনটা নয়, প্রোনাউনও সাবজেক্ট হয়। তাহলে এখানে হিটা হলো সাবজেক্ট। সে, তার সম্পর্কে কি বলা হচ্ছে? ইজ ভেরি হ্যাপি। সে আজ খুব খুশি। এটা কি হয়ে গেল? প্রেডিকেট। ভেরি গুড। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কি জানলাম? যে নাউন হলেও সাবজেক্ট হয়, প্রোনাউন হলেও সাবজেক্ট হয়। হচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই তিনটা সেন্টেন্সের সাবজেক্টটা এখানে প্রথমে আছে, এই সেন্টেন্সেরও প্রথমে আছে, এই সেন্টেন্সেরও প্রথমে আছে। তাহলে প্রথমে হলেই কি সেটা সাবজেক্ট হয়ে যায়? সেটা আমরা এবার দেখবো। দেখো, উইল হি কাম। কি বলেছে বলতো? সে কি আসবে? এখানে কার সম্পর্কে, কার আসার কথা বলা হচ্ছে? কার সম্পর্কে? হিটা কি প্রথমে আছে? দেখো না, হিটা দেখো মাঝখানে আছে। অতএব সবসময় যে সাবজেক্ট হলে প্রথমেই থাকবে এমনটা নয়, সেন্টেন্সের মাঝে বা শেষেও কিন্তু সাবজেক্ট থাকতে পারে। বুঝছে? তাহলে হিটা হলো সাবজেক্ট আর উইল কাম এটা কি? প্রেডিকেট। বুঝছে? নেক্সট, সব সেন্টেন্সেই কি সাবজেক্ট থাকে? সব সেন্টেন্সেই সাবজেক্ট থাকে? কেন? এবার একটা প্রশ্ন, আমরা কি কি জানলাম? সাবজেক্ট মানে কি হয়? শুধু নাউন হয় না, প্রোনাউন হলেও সাবজেক্ট হয়। মানে সাবজেক্ট প্রোনাউনও হয়। আবার সাবজেক্ট সবসময় সেন্টেন্সের প্রথমে বসে সেটা নয়, সেন্টেন্সের মাঝে বা শেষেও বসতে পারে। আচ্ছা, সব সেন্টেন্সেই কি সাবজেক্ট থাকে? থাকে না। সব সেন্টেন্সেই সাবজেক্ট থাকে। সব সেন্টেন্সেই সাবজেক্ট থাকে, কিন্তু তোমরা অনেক সময় সেগুলো দেখতে পাও না। বা সেন্টেন্সের যে ধরন, সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই অনুযায়ী সাবজেক্ট গুলো ওখানে লোকানো থাকে, সাবজেক্ট গুলো ফুটিয়ে তোলা থাকে না। ঠিক আছে? এই যে গেট আপ অ্যাট ডন, ভোরবেলায় ঘুম থেকে ওঠো, এটা কাকে বলছি? তোমাকে বলছি না, তুমি ভোরবেলায় ঘুম থেকে ওঠো, তুমিটা কিন্তু বলছি না, তুমিটা ওখানে লুকানো আছে, তাই তো? তাহলে যদি আমাকে এরকম কোনো সেন্টেন্স দেয় যে গেট আপ অ্যাট ডন, সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করো, তখন কিভাবে করব? তখন সাবজেক্টের জায়গায় এখানে ইউ একটা লুকানো আছে। ইউ কি আছে? লুকানো আছে। এই সাবজেক্টের জায়গায় ব্র্যাকেট দিয়ে ইউ লিখবো। এটা হয়ে যাবে আমার সাবজেক্ট আর বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। হচ্ছে? ইউটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ইউটা হচ্ছে লুকানো থাকে। হচ্ছে? আর এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা লুকানো থাকে, তোমাদেরকে এটা কিন্তু লিখে নিতে হবে। হচ্ছে? আরেকটা দেখো, তাহলে এখানে দেখো দ্য ইয়াং বয়, রামবাবু, হি, এখানেও হি হলো, এখানে ইউ উজ্জ্বলভাবে লেখা আছে। তাহলে সাবজেক্ট কি একটাই হয় একটা সেন্টেন্সে? সেটা আমরা দেখি। মাদার অ্যান্ড আই ওয়েন্ট টু দীঘা, মা এবং আমি দীঘায় গিয়েছিলাম। আচ্ছা,
এখানে যে গিয়েছিলাম, যাওয়া কাজটা যে করে সে তো কর্তা, বা সেটাই সাবজেক্ট, তাই তো, কর্তাই সাবজেক্ট। এখানে যে যাওয়া কাজটা কে কে করেছিল? শুধু কি মা করেছিল না শুধু আমি করেছিলাম? মাও করেছে, আমিও করেছি। তাহলে কি এখানে একটা সাবজেক্ট হবে? না, মা এবং আমি এই দুটোই কিন্তু সাবজেক্ট, দুটোই কিন্তু সাবজেক্ট। আর বাকিটা কি হবে? মা এবং আমি কি করেছি? সাবজেক্ট যা করে প্রেডিকেট, এটা হচ্ছে প্রেডিকেট। এবার দেখো সেন্টেন্সের প্রায় দেখো বেশিরভাগ যে যতগুলো আমরা উদাহরণ করেছি প্রথমের দিকে সাবজেক্ট আছে, এই এখানে ছিল মাঝখানে সাবজেক্ট আছে। সেন্টেন্সে কি সবসময় প্রথমের দিকেই সাবজেক্ট থাকে? সেটা আমরা দেখবো এবার, যে সেন্টেন্সের আর কোথায় সাবজেক্ট থাকতে পারে। হোয়াট এ গ্রেট ক্রিকেটার সচিন ওয়াজ। দেখো সচিন কি মহান একজন ক্রিকেটার ছিলেন, ঠিক আছে। এই যে সেন্টেন্সটা, সাবজেক্ট বার করার নিয়মটা কি? কার সম্পর্কে সেন্টেন্সে বলা আছে সেটা খুঁজতে হবে। এখানে কার সম্পর্কে বলা আছে? সচিনের সম্পর্কে। কিন্তু সচিনটা কি প্রথমের দিকে বসেছে? দেখো প্রায় শেষের দিকে বসেছে না। অতএব সাবজেক্ট মানেই যে প্রথমের দিকে বসবে তেমনটা নয়, ঠিক আছে। সাবজেক্ট শেষের দিকেও বসতে পারে। তোমাদেরকে এইভাবে খুঁজতে হবে যে সেন্টেন্সে কার সম্পর্কে বলা আছে বা সেন্টেন্সে কাজটা কে করছে, বুঝছে? নেক্সট দেখো, হেয়ার কামস দ্য গোলকিপার। গোলকিপার এখানে আসো। এই সেন্টেন্সটায় কার সম্পর্কে বলা হচ্ছে? দেখো গোলকিপারটা একেবারে শেষে বসেছে, বুঝছে? বুঝে আছে? তাহলে আমরা এই যে উদাহরণগুলো থেকে কি কি পেলাম? উদাহরণগুলো থেকে কি কি পেলাম? একটা সাবজেক্ট শুধুমাত্র নাউন হয় না, তাই তো। নাউনও হয়, প্রোনাউনও হয়। সাবজেক্ট কি হয়? নাউন অ্যান্ড প্রোনাউন, দুটোই সাবজেক্ট হতে পারে, তাই তো। সব সময় সামনে বসে না, সব সময় সামনে বসবে এমনটা নয়। আর কি পেলাম? সাবজেক্ট উৎসও থাকতে পারে, যেটা বেশিরভাগ হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো। সাবজেক্ট উৎসও থাকে, হচ্ছে। আর কি পেয়েছি? দুটি সাবজেক্ট হতে পারে, একটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট হতে পারে। তাই তো। আজকের ক্লাসটা থেকে আমরা তাহলে কি কি শিখলাম? সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলবো? সেন্টেন্সের যার সম্পর্কে কিছু বলা হবে অথবা যে কাজটি করবে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা? সাবজেক্টের সম্পর্কে যা কিছু সেন্টেন্সে বলা থাকবে সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট শুধুমাত্র নাউন হয় না, নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে সাবজেক্ট। দ্বিতীয় কি শিখলাম? যে সবসময় সাবজেক্ট যে সেন্টেন্সের প্রথমেই বসে এমনটা নয়, সেন্টেন্সের মাঝেও বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। সবসময় কি সাবজেক্টকে আমরা সেন্টেন্সের মধ্যে উজ্জ্বল ভাবে জলজল করছে আমরা দেখতে পাই না। অনেক সময় সাবজেক্টটা উজ্জ্বল থাকে বা লুকানো থাকে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আরেকটা কি শিখলাম আমরা? যে একটা সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট থাকতে পারে, কর্তা একজনের বেশি থাকতেই পারে, ঠিক আছে।